দুই সতীনের ঝগড়া। সতীনের ঝগড়া। আর কৃষ্ণা বলে নহে দূর ফলের প্রকৃতি আপনি প্রকাশ পায় যার যেই রীতি আপনি প্রকাশ পায়। তো কৃষ্ণায় মানে দ্রৌপদী কেক ও যে হিড়িম্বাকে কেক যাকো যেটা স্বভাব সেটা নিজে হইতে আপনা আপনি প্রকাশ করে ও যে খোল মতি দেখাওলে। আর কি আহার কি আচার কোথায় শয়ন কোথায় থাকি সতর না জানি কারণ কোথায় থাকি সতর। তোর আচার ব্যবহার কোথা ঘুমাস কোথা থাকিস তোর কে সকলটা বিপরীত কর্ম তোর দেখা যাচ্ছে। এটা হিড়িম্বাকে কৃষ্ণায় মানে দ্রৌপদী ভর্সনা করে। আর পূর্বে শুনি আছি আমি তোর বিবরণ তোর সহদরে ভীম করিল নিধন তোর সহদরে ভীম। তো কে ঘামি দ্রৌপদীকে ঘামি পূর্বে শুনেছি তোর পুরাণ কাহিনীটা তো সহদরকে কে ভীমে নকি মারেছিল এইটা আমি শুনেছি। আর ভাতৃবৈরী জনে কেহ না দেখে নয়নে তুই তো ভজিলি সেই ভাতৃ হন্তা জনে তুই তো ভজিলি সেই। কেক তোরলে আর কেক নিঠুর জীব তোর ভাইটাকে মারা করালে আর ভাতৃ শত্রুটাকে তুমি যাকে আর ফের বরণ করলে লজ্জা নাই যে। আর সতত ভ্রমিস তুই যথালয় মন আরে একে কুপ্রকৃতি তায় নাহি কবার একে কুপ্রকৃতি তায়। তো কেক তোর খল মতি যেমন তেমন তুমি খল কাজ করছো আর যথা মন তথা তুমি ভ্রমণ করো তোর কোনোটাই আর বারণ নাই এই জন্যেই তোমার এইরকম কর্মটা। আর সন্ধানিয়া বেড়াস ভমরি জন মধু শোভা মধ্যে বসিলি হইয়া কুলবধূ সভা মধ্যে বসিলি। তো কেক যেমন মনে করো মধু মাছি গিলা মধুর জন্য দুনিয়াটা ভ্রমণ ঘুরে বলে সেই মতন তুমি ভ্রমণ করো আর এথা আইসে লেকে আর কুলবধূ আর আইসে কে চেয়ারে বসে দিল। আর মর্যাদা থাকিতে কেন না যায় সয় উঠিয়া আপন শ্রদৃশ্য স্থানে তুমি বৈশগী আপন সদৃশ্য স্থানে। কেক তোর সম্মান থাকতে তুমি আপনার মতন আশ্রয়ে তুমি উঠে লেকে আর অন্য জায়গায় তুমি যাকে আর বসো কি। আরে কুপিল হিড়িম্বা দ্রৌপ দৃঢ় বাক্য জালে আর দুই চক্ষু রক্তবর্ণ কৃষ্ণাপতি বলে দুই
চক্ষু রক্তবর্ণ। তো দ্রৌপদী কথাটা তো হিড়িম্বা তো রাগ লাগে। রাগাই গেলে চোখ গিলা লাল কেলে লেকে আর দ্রৌপদীকে কিনা কে যায়। আরে ও কারণে পাঞ্চালিক ঋষয় অহংকার, আরে পরে নিন্দ নাহি দেখো ছিদ্র আপনার, পরে নিন্দ নাহি দেখো। হে পাঞ্চালী কে তুমি পরে ছিদ্র দেখো, নিজের ছিদ্র তো তুমি দেখো না, এই যে তুমি আনসান বলতে শুরু করেছো। আর কুরূপ কুৎসিত বালকে নিন্দে ততক্ষণ, আর যতক্ষণ আর দর্পণেতে না দেখে বদন, যতক্ষণ দর্পণেতে। তো চেহারার লোকে বাকি গিলাকে ও নিন্দা করে, তো ওটা কি বুঝবে নিজের চেহারাটা যতক্ষণ না দর্পণে দেখে। আর তোমার জনকে পূর্বে জানে সর্বজনা, বাঁধিয়া নিয়া পার্থ করিল লাঞ্ছনা, বাঁধিয়া নিয়া পার্থ। তো তোর পিতাকে পূর্বে কে ভীম মাঝে আনিলি কি আর কত রকমের তাকে ভর্সনা করেছিল, হ্যাঁ সেটা ভুললে যে। আর যেই জন করিলে কো এত অসপমান, কোন লাজে হেন জনে দিল কন্যাদান, কোন লাজে হেন জনে। তো সেই তোর পিতাই কে কে তো অপমান করলো, তো কোন লাজে আনিকে কন্যাটা দিল ইয়ার। আরে আপনি যে ভজিনু ভীমে দৈবের নির্বন্ধ, পশ্চাৎ আমার ভাই করিলে কদন্ধ, পশ্চাৎ আমার ভাই। তোকে আমি ভীমকে ভজনা করে তাকে বরণ করলি, আর পরে আসে কে আমার ভাই দ্বন্দ্ব করলে কে আর তার সঙ্গে ও বিবাদ করল। আর সহিতে না পারে মূল্য করিয়া সংগ্রাম, বীর ধর্ম করিল লোকেতে অনুপাম, বীর ধর্ম করিল। তো কে আমার ভাইকে ভীমের সঙ্গে লড়াই করে সইতে পারলো নাই, তো কে লড়াই করে মরল, এটা তো লোকে সকল লোকে উহাকে সাবাস করবে যে রণে মরল। আর শত্রু রে যে ভজে তারে বলি ক্লিব জন্ম, সংসারে বিখ্যাত তর জনকের কর্ম, সংসারে বিখ্যাত তার তর। তো কে কিনা শত্রুকে যে ভজে সে কে চিরকাল লুপুংস হয়। হ্যাঁ এই কারণে তোর বাপে কে তোকে পাণ্ডবদের সঙ্গে দিয়েছে, একবার হারাই নিয়েছে আর শত্রুর হাতে তোমাকে দিল। আর আপন পত্নী তুমি, তুমি না তোমার তব বিবাহের আগে বিবাহ কইল মর, তব বিবাহের আগে। তোকে তো পরে বিবাহ করলো কে, তোকে বিবাহ করার আগে আমাকে ভীম বিবাহ করেছে কি জানিস না?
আর একা রাজ্য ভোগ কর হয়ে পাট রানী আর অনেক দেখিয়া মরে হইলে অভিমানী অনেক দেখিয়া মরে। তো কে পাট রানী হয়ে কি আর একাই রাজভোগটাকে মারছিস? আমাকে দেখে নিয়ে কি আর আমাকে রাগ দেখানি? আর পঞ্চজন কুন্তি ঠাকুর রানীর নন্দন পঞ্চপুত্রে আছি মোরা বধূ নয়জন পঞ্চপুত্রে আছি মোরা। তো কে কুন্তি আমাদের শাশুড়ি বটে পঞ্চপুত্রে, তার কেক আমরা 9টা ঘর নিয়ে আছি। আশ্চর্য ভুন জয় অর্ধ তুমি স্বতন্ত্রা অষ্টজনে তে অর্ধ নাহি দেখি মরা অষ্টজনে তে অর্ধ। তো কে 9টা রানীর মধ্যে তুমি একলা ভোগ করছো, আর 8জন আমরাকে সকলকে তুমি ফাঁকি বাজে দিয়ে কে আর একাই রাজভোগটাকে মারছো। আরে তথাপি আমারে দেখে অঙ্গ হইল জোরা কি হেতু নিন্দ মরে বলি স্বতন্ত্রা কি হেতু নিন্দ মরে। তো একাই তো ওটা সব ভোগ করছিস, আর আমাকে দেখে নিয়ে কে নানা রকম নিন্দা করছিস কে? আর পুত্র ঘটত কচমর বনের ঈশ্বর পুত্র গৃহবাসে কভু নাহি স্বতন্ত্র পুত্র গৃহবাসে কভু। কে আমরা বনে থাকি, আর ওই যে আমার বেটা ঘটোৎকচ কে আমরা বনের মধ্যে কোনো আমাদের ক্লেশ নাই, আনন্দে থাকি কে। আরে বাল্যকালে কন্যা রক্ষা কর এ জনকে আর নারীকে যৌবন কালে স্বামী সদা রাখে নারীকে যৌবন কালে। আর কে পিতার কি হইলো শিশুকালে ঘরে রাখলো, আর তারপরে কে আর স্বামীর হাতে দিয়ে দিল। এইটাই কে পিতার কর্ম বটে। আর শেষকালে দুই রাখে আছে হেনরিত বিশেষ আমার পুত্র পৃথিবী পূজিতা বিশেষ আমার পুত্র। আরে মাতুলের রাজ্য মধ্যে হইয়া ঈশ্বর বাহু বলে শাসিল যতে কো নিশাচর বাহু বলে শাসিল। আরে সুমের অবধি বৈশে যতে গোরা কুশ একেশ্বর মোর পুত্র সবে কইল বস একেশ্বর মোর পুত্র। রাজসূয় যজ্ঞ বার্তা লোকমুখে শুনি যতে রাক্ষস গণ করে কানা কানি যতে রাক্ষস গণ। আর রাক্ষসের বৈরি যত পাণ্ডুপুত্র গণ চল সবে যজ্ঞ নষ্ট করিব এখন চল সবে যজ্ঞ নষ্ট। আর বকের পাত্য ভ্রাতা আছে যত জন মোর সহদর হিড়িম
বার বন্ধু জন মর সহদর হিড়িম। বকরা কষে ছোয়া গেলে একর মানে হ্যাঁ। সঙ্গীত হ্যাঁ। আর এই তো বিচার তারা অনুক্ষণ করে এ সকল বার্তায় আছে পুত্রের গোচরে, এ সকল বার্তায় আছে। আর চর মুখে জানিল কুচক্রী যত জন যুদ্ধ করি সভাকারে করিল বন্ধন, যুদ্ধ করি সভাকারে। আর লোহ পাশে বন্দি করি রাখে কারাগারে, যাব তো সারিয়া যোগ্য না আইসে ঘরে, যাব তো সারিয়া যোগ্য। আরো যত পৃথিবীতে বৈশে নিশাচর সবারে জিনিয়া বলে, আরে আনিলে ককর সবারে জিনিয়া বলে। আর সাক্ষাৎ দেখো কৃষ্ণা মোর পুত্র প্রভা, আর মোর পুত্রে শোভিছে পাণ্ডবের সভা, মোর পুত্রে শোভিতেছে। কৃষ্ণকে দেখায় যে কে দেখো আমার পুত্রের চেহারায় কে পাণ্ডবদের সভাটা খুলাই গেল আর দেখমান মতন হয়ে গেল। আর এতে কহিড়িম্বা যদি বলে কটুত্তর কহিতে লাগিল কৃষ্ণা, কুপিত অন্তর কহিতে লাগিল কৃষ্ণা। তখন দ্রৌপদী আরো কিনা দে দিলে আরে পুনঃ পুনঃ যতে কক হিস পুত্র কথা, পুত্রের করিস গর্ব খাউ পুত্র মাথা, পুত্রের করিস গর্ব। আরে কর্ণের এক আগ্নি অস্ত্র বজ্রের সমান, আর তার ঘাতে তোর পুত্র তো জীবে পরাণ, তার ঘাতে তোর পুত্র। কি বাবা হিড়িম্বাই আগুই একে আগুই হতে দ্রৌপদীকে দেখ যে তোর পুত্র ওই যে ঘটোৎকচের গরব দেখাচ্ছিস না, তো কর্ণর ওই যে একাগ্নি বাণটা বজ্রের সমান বটে, ওইটা তোর বেটা জীবন যাবে। আর পুত্রের শুনিয়া সাপ হিড়িম্বা কুপিল, ক্রুদ্ধ হয়ে হিড়িম্বা কৃষ্ণারে সাপ দিল, ক্রুদ্ধ হয়ে হিড়িম্বা। হিড়িম্বাকে যখন মনে করি যায় ও যে পুত্রকর অভিশাপ দিলে মৃত্যু কথা, মৃত্যু কথা, তখন এহু ওকে আর কিনা অভিশাপ দিলে আমার নির্দোষ পুত্রে দিলে তুমি সাপ, তুমিও পুত্রের শোকে পাবে বড় তাপ, তুমিও পুত্রের শোকে। কে আমার পুত্রকে তুমি অভিশাপ দিলে, কে তুমি পুত্রর জন্য বহু মন কষ্ট পাবে। যা ওই জন্য 7টা একরো গেলা, ওই জন্য 5টা কাটোর নেই। আর যুদ্ধ করে মরে ক্ষত্র যাই স্বর্গবাস, বিনা যুদ্ধে তোর পুত্র, আর বিনা যুদ্ধে তোর পঞ্চ
পুত্র হইবে না বিনা যুদ্ধে তোর পঞ্চ যা দেখ আমার পুত্র তো কে যুদ্ধ করে মরিবে যুদ্ধ করে তোর গিলা এমনি যাবে তোর গিলা এমনি মরবে ঘুমায় যাবে আরে এত বলে ক্রুদ্ধ করি হিড়িম্বা চলিল আপনি উঠিয়া কুন্তি দহে শান্তাইল আপন উঠিয়া কুন্তি বলছি ভয়ারানিরা কিনা কেন কেলে লিলে কে আর হিড়িম্বা যাস তখন কুন্তি উঠিলে কে ওকে রাখটা সান্ত্বনা করলে আরে মহাভারতের কথা সুধা সিন্ধু প্রায় পাঁচালি প্রবন্ধে কাশি রামদাস গায় পাঁচালি প্রবন্ধে কাশি জয় শ্রীরাম।